আব্বারে মারছে রে। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাড়ির সামনে পুকুরে আবারও আপনাদের মাছ মারার দৃশ্যটা দেখাবো। এখানে আমি যদিও মাছ মারবো না, মাছ মারার জন্য আজকে আমার আব্বা অলরেডি নেমে গেছে। তো এটা শখ করে অনেক সময় নামা হয়, কিন্তু আমি গোসল টোসল করে একদম চলে আসছি। আজকে শুক্রবার, জুমার নামাজ আছে। তো যাই হোক, এখন খুব দ্রুত মাছ টান দিবে জাল দিয়ে। আপনাদের কথা না বাড়িয়ে দেখাচ্ছি আমাদের পুকুরের মাছ মারার যে দৃশ্যটা। বাড়ির সামনেই সুন্দর একটি পুকুর, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন। এটা আমাদের একদম বাড়ির সামনেই, আমাদের বাড়ির সামনে একটা চক। এই চকের সুন্দর একটা পরিবেশে এই ফিলটা আসলে আমি অনেক জায়গায় পাই না, অনেক জায়গায় গেলেও এটা পাওয়া যায় না, যেটা বাড়ির সামনে পুকুর থাকলে যে একটা সুন্দর ভালো লাগা কাজ করে। তো চলুন আমরা দেখে নেই। এখানে মাছ মারার জন্য যেটা হচ্ছে, ওই পাশ থেকে জাল দিয়ে একটা টান দিয়ে একদম এই পাশে গিয়ে একটু সময় নিয়ে ওই পাশটাতে থামানো হবে। তো এই হচ্ছে মাছ মারার একটা প্রক্রিয়া। এতে যতটুকু মাছ ধরে, আর বাকিটা হয়তো সব মাছ একসাথে হবে না, তারপর যা ওঠে এটা আমাদের খাবারের জন্য হয়ে যাবে আর কি। এই কি কি দিয়া কি দিবেন? এমনি কিছু নাই না, বিক্রি নাই। সোন পাপড়ি ব্যস্ত আগে, তাইল টাকার জন্য কিছু না, এমনি তো দেওয়ার কিছু নেই। আমার সেই সোন পাপড়ি নাকি বলে আনতে হয়তো, যাক এরকম ছোটবেলা আসতো আমরা দেখতাম। তুমি দেখতে জারিন আম পারছো? আম পারবে। এই হচ্ছে গাছে আম ধরেছে, দেখেন আপনারা। এই হচ্ছে আম, আম গাছে আম ধরেছে। পারার জন্য জারিন এখানে লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করছে। আর ওই পাশটা থেকে মাছের যেই ঘেরটা, এটা এখন এই পাশে একদম কাছাকাছি চলে আসছে। আসলে একদম কাছে না আসলে মাছগুলো ওইভাবে বোঝা যায় না। তো যাই হোক, এখন দেখার পালা আজকের এই ঘেরে কতটুকু মাছ উঠতে পারে বা কতটুকু মাছ আটকাতে পারে। তো দেখি কতটুকু মাছ ধরছে। চলো নিচে চলে যাই, এটা আমাদের বাড়ির উপর থেকে আমি ধরার চেষ্টা করলাম। জানার মা ওইখানে মাছের জালে নিয়ে গেছে, ওটা দিয়ে উঠানোর জন্য। আমাদের পুকুরের পাশটা দেখার জন্য যে জিনিসটা এখানে রয়েছে সেটা হচ্ছে দুটো নারকেল গাছ। তো এখানে নারকেল গাছের মধ্য দিয়ে এই পুকুরটা দেখার সৌন্দর্যটা আসলে চমৎকার। আমার মা মাছের ঘের ধরে রাখছে। ও মাছে মারতেছে, মাছে মারামারি করছে, রাগ করেছে রে মাছ। তো এই দেখেন, শব্দ পেলে তো নিয়ে দেবো না। এটা দিক তো এইমাত্র যে মাছগুলো দেখতে পাচ্ছেন তার ভিতরে একটা বড় সড়ো নলা মাছ আমাদের
সামনে চলে আসলো। তো মধুর মতো মাছ মারতেছে। ওই কিরে তোরা ডাক পারস কে? নিচে আয়, মাছ ধর, মাছ নেই। তো এখানে এই মুহূর্তে আমাদের আরো অনেকে আসছে, যে যারা চলে আসছে। যারা কি করতে আসছো? মাছ দেখেছো? বড় মাছ দেখেছো একটা? এই যে এই পাতিলে দেখো, এই পাতিলে, এই যে পাতিলে, এই পাতিলে দেখো। হ্যাঁ, যারার মাঝে এই মাছ আজকে ছাইড়ে দেয়, তাহলে আজকে মাছ খাওয়া বন্ধ। ওই কিরে আমি কইলাম তো, তুমি আমার এই যে কেদা দিতেছ না। দেখেন মাছটা কিন্তু ছোট মোটো না, অনেক বড় একটা মাছ। ও দারুন 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 দারুন, একবারে ঢুকে গেছে। বাড়ির সবাই চলে আসতেছে। জারিন, আমার ভাগ্নি, মার্জিয়ান নিচে চলে আসো। ওই দেখেন আব্বার লঙ্গির উপরে একটা মাছ লাফালাফি করতেছে। মাছ 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 ধরো 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 ধরো, মাছ ধরো, মাছ মাছ ধরো, মাছ মাছ জারিন, মাছ মাছ। একটা মাছ নিয়ে অনেকক্ষণ লাফালাফি হচ্ছে সবার মধ্যে। এখন হয়তো আরো অনেক মাছ আমাদের চলে আসবে। এ গেল গা, আব্বার কথার জন্য 2টা মাছ চলে গেল, 3টা গেছে। ওটাতে বাইন্দা দে, বলো এই বলো, ওই কিরে রসমালাই, বলো রসমালাই, বলো রসমালাই। আব্বারে মারছে রে, আব্বার পিঠের উপরে এত বড় একটা মাছ পড়াইলো। ভাইরে ভাই, আজকে তোরা তো বুঝলি মানুষে অ্যাক্সিডেন্ট হয় আর মানুষে তাই ভিডিও করবে, উপকার তো করে না, বুঝছিস না? শক্তি আছে কিন্তু অনেক। ওটা 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 ধর, দুজন ধর। পর্যন্ত বেশ কিছু কার্পু, মৌলা, তারপরে হচ্ছে পুঁটি মাছ আর তেলাপিয়া দিয়ে একটা আছে বোধহয় নিচে। এখন পুকুরের মাছগুলো একদম মানে কাছে চলে আসছে, এবং কি সবকিছু মিলিয়ে বেশ কিছু মাছ আমরা ধরে ফেলেছি ইতিমধ্যে, আপনারা দেখতেছেন। আর যেটা এখানে আরো কিছু মাছ আছে, কিছু না বেশ কিছু মাছই আছে। আজকে যতটুকু খাবারের মাছ রাখবো আমরা। আর এইখানটাতে সব মাছ আমাদের আসলে প্রাকৃতিকভাবে এই চকে আসে নাই, এটা আমাদের গত বছর কিছু মাছ ছিল, আর এই বছর কিছু মাছের যেই পোনা সেটা ছাড়া হয়েছিল, এই থেকেই এই মাছগুলো হয়েছে। তো এখন মাছের লাফালাফিগুলো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। আর তাছাড়া আমাদের পুকুরের মাছের আলাদা একটা টেস্ট রয়েছে, কারণ কোনো ধরনের বাহিরের যেই খাবার দিয়ে
মাছের চাষ সেটা করা হয় না। এটা ন্যাচারালি পুকুরের যে খাবার টাবার ছিল এগুলাই খাচ্ছিল, আর পানির সাথে এমনি বাসার কিছু খাবার দেওয়া ছিল, কিন্তু কোনো ধরনের মেডিসিন দেওয়া হয় নাই যেটা মাছ বড় করে। এই জন্য খুব টেস্ট। এই মুহূর্তে চলছে হচ্ছে তরমুজ খাওয়ার বিরতি। আর এই তরমুজ মানে আজকে এই বছরের মধু খাওয়া শেষের দিকে। তো এই মাছ মারার মাঝখানে আবারও একটা চমৎকার বিরতি চললো। বিরতির পরে আবারও চলে যাচ্ছি আমরা আজকের কাঙ্ক্ষিত সেই যে মাছগুলো রয়েছে সব মাছ নিয়ে আসার জন্য। তো আজকের চমৎকার চমৎকার মাছ দেখে মন ভরে যাচ্ছে, কারণ আগের বার মাছ ধরা হয়েছিল এটা বড় ছিল না, আজকে কিন্তু বড়। দেখেন তার জন্যে বড় বড় ড্যাগ নিয়ে আসছে। পাতিল ও এটার পাতিলটা দারুণ, এটার পাতিলের অর্ধেক কান্দা নাই। মাছ নিজ ওঠাবো, এটা কেমন ওঠাবো? জালি না হলে জালি দেখানো দিই। আরে মাছ না মারলি টানি করে তো ভালো মাছ দেয়। ভিডিও দেখলে চায় না রে মাছ মারতে, আমার কাছে চাই না চায়, আমি এবার খাওয়া মাছ মারতে কেন ভিডিও করবো মানাবো যাই ভিডিও কথা নলা ডাব্বা রিক্সে যায় উপর দেলা খেয়ে যাওয়ার সম্ভাবনা 100%। ও ন লাগিছিল যেটা, হ্যাঁ পাতিলে ভরা শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ মারহাবা এদিকে টাকা লোক দে নিয়ে যা আসলে না নিয়ে এখানে রয়েছে আমাদের মানিকগঞ্জ আইটি একাডেমি। তুমি কি মাছ নিয়ে আসছো? ও নো যারা ওটা দে ওন থেকে একটা বড় উঠাবো, বুঝছেন না আপনার? চকচকে একদম মনের মতো এই মাছগুলো যে টেস্ট। কিচ্ছু না দে কত মাছ দেখছি সব কিছু মজা লাগছে সেইটা হচ্ছে কেসে মেরে তোমার কেসে দেশ এগুলা ভালো লাগে না? ভালো লাগে পাঙ্গাস না? ভালো লাগে সাত মাছই ভালো লাগে। এটা পাঙ্গাস মাছ প্রিয় মাছ না? দেখি দেখি কি বলো আমারও কি মাছ প্রিয় দেখি। এটা শর্ট কিনা ওকে এত বড় না। হ্যাঁ ভাই
মাছের ঘেরে এখন টুকটাক যে মাছ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। পাতিলে যতটুকু হয়েছে তাতে আমাদের 4-5টা ফ্যামিলি রান্না করা সুন্দর মতো খাওয়ার মাছ হয়ে গেছে। আব্বা মাছ দেন। এই তো নিয়ে গেল বলে তো মাছ নিয়ে আসা কষ্ট হচ্ছিল আমার। মলা সারা চোখের কেমন লাগলো মাছ করবে? অনেক ভালো লাগতেছে। বাপের বাড়ি মাছ খেতে কেমন লাগে? অনেক মজা, কিন্তু কাটায় খুব কষ্ট লাগে। আরে বাজারে নিয়ে অনেকগুলো মাছ ধরছি। এই দেখো এটা কি? আমি তো ছোট ধরছি। এই মুহূর্তে এই শ্বশুর বাড়ির মাছ মিস করতেছে মেরির বাবা। মেরির বাবার জন্য স্পেশালি মাছের ভিডিও পাঠাই দিলাম, দেখে শান্তি পাবেন। আর আমার ভাগ্নি মানে বোনের জামাই থাকে হচ্ছে সিঙ্গাপুরে। সে থাকলে মাছ ধরা থেকে শুরু করে খুবই আনন্দ করত, মিস করতেছে। তার মাছ খাওয়ার এবছর হয়তো সুযোগ হবে না, সামনের বছর আসতে ইনশাল্লাহ। সামেলরা মাছ মারা শেষে বাড়ি এসে পৌঁছানো অবশেষে 1টার পরে। মলা মাছ নষ্ট হয়ে যাবে, মলা মাছ কোটা দোয়া শেষ দিছি হইলে কি তারপরে ড্যাম করছে। জ্বালাই জ্বালাই দিয়ে যা আর বসাই দিয়ে যা। ওই মাছ দিয়ে আজকে আসবো। যা মেয়েরা।